টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছে হেরে গেলাম। মানে এতদিনের যে 4.5 বছর যে এত আমরা টাকা দিলাম, এত এফোর্ট দিলাম, মানে সবকিছুই লস, মানে হেরে গেছি। জাস্ট আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হারতাম না, ওইটাই সত্য। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আমাদেরকে টাইম দিতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে একটাই বলবো, আমরা সাধারণ মানুষ ছাড়া আমরা কি বিচার পাওয়ার আশা রাখি না? আমরা কি বিচার পাবো না? আমরা মানে কষ্ট করে আমরা টাকা উপার্জন করি। এই যে বিগত 4.5 বছর ধরে আমার হাজবেন্ড বা আমি মানে দেশে যে এত টাকা উকিলকে দিলাম, সব মানে সবাইকে দিলাম, ওইগুলো কি মানে ওইগুলো কাছে আমরা কি হেরেই গেলাম। মানে ওইটাই সত্যি, আমরা হেরে গেছি। ওইটাই মানে ভাবছিলাম হয়তো আর কখনো কান্না করতে হবে না, ওরা আইনের আওতায় আছে, হয়তো বিচারটা পাবো, কিন্তু না, বিচারটা পাওয়া হয় নাই। আজ আমরা পাই নাই। দেশে যাদের টাকা নাই কেউ আপনারা বিচার পাবেন না, কেউ পাবেন না। আমার ভাই মাত্র 1 মান্থ পর সে আমেরিকাতে চলে যাওয়ার কথা ছিল, ওর একটা বেটার লাইফ সে ডিল করতে পারতো, কিন্তু আজ কেন সে কর্মরে থাকবে? We should all get together. আমরা কিছু টাস্ক ফোর্স গঠন করি, আমরা এগুলা সারতাম না। আমি একটাই বলবো, আমার আম্মা তো সবাই জানেন, আমার আম্মা অনেক অসুস্থ, উনি হাইলি ডায়াবেটিক্স এর একজন পেশেন্ট। উনি এই যে মানে কোর্টে মানে সকাল 7টা থেকে উনি কোর্টে যান, যাওয়ার পর মানে কোর্টটা তখন শুরু হয় মানে 10টা 10:30 থেকে, কিন্তু আমার আম্মা 8টার আগেই গিয়ে হাজির। আমার আম্মা তারপর 6টার সময় ঘরে এসে মানে ওষুধ নেন, তারপর খাবার দাবার করেন। এই যে একটা মা, এই মার কষ্ট নাই তো হেরে গেল টাকার কাছে। সিলেটবাসী প্লিজ আপনারা জাগ্রত হন, আমাদের মতো লুজার আপনারা হবেন না। একটা বাচ্চা পৃথিবীতে আমার একটা মা বাবার অনেক কষ্ট, অনেক কষ্টের বিনিময়ে সন্তানরা বড় হয়, কিন্তু এই সন্তানের যদি জান দিতে হয় আরেকজনের হাতে, এর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই। আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছি, আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট। মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে, তাইলে মানে এর চাইতে বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না। মানে একটাই বলবো, আমরা হেরে গেছি, প্লিজ আপনারা হারবেন না। সিলেটবাসী আপনারা জাগ্রত হন, আপনারা রাজপথে নেমে আসেন, আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা মানে সেভ করেন, আমাদের মতো আপনারা হেরে যাবেন না। আর যে বাজারা মানে টাকার জন্য এটা করছেন, আপনাদের তো অনেক টাকা আছে, আর কত লাগে, আর কত লাগে আপনাদের টাকা? আপনাদেরকে বিবেক মরে গেছে, আপনাদেরকে বিবেক বলতে কোনো কিছু নাই। আমরা যারা সাধারণ নর্মাল মানুষ আছি, আমরা অনেক সাধারণ, আমরা মনে করি যে শুধু ডাল ভাত খেয়ে একটা বেটার লাইফ ডিল করলেই আলহামদুলিল্লাহ। আপনাদের আর কত লাগে, আর কত লাগে আপনাদের যদি ছেলেরা ওইরকম হতো তারপরেও হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন। যেহেতু আপনারা এত লোভী, আপনাদের এত লোভ, আপনাদের অনেক আছে, তারপরে আপনাদের শেষ নাই। আমার একটাও কথা খবর আছে, আপনারা প্রিয়জনরে আড়াইবা না, আমরা আড়াইছি, আপনারা লস করবা না, আপনারা টাকার গেছে বিবেক মানুষের গেছে আড়বা না। আমার একটাই অনুরোধ যে আমরা যে কষ্টটার মধ্যে আছি, যে ঠমার মধ্যে আছি, আপনারা প্লিজ, আপনারা সিলেট, প্রাণের প্রিয় সিলেট, আপনারা জাগিয়ে উঠুক। আপনারা রাস্তা তাপকা প্রথম যেভাবে আপনারা আসলা, আপনারা যদি রাস্তা দেন না, আপনারা প্রিয়জনকে রুই সারাইবা। দেখো আমার ভাই মারা যাওয়ার পরে বিগত 4.5 বছরে হইতে গেলে আমরা সিলেট এখন প্রত্যেকটা 2-4টা গড়ি একটা না একটা মার্ডার, আর সব তাজা তরুণ মার্ডার। বিকজ অফ আমরা আইনের ব্যবস্থা অত খারাপ, কারণ তারা জানে
হচ্ছে মার্ডার করছে 2-3 বছর থাকমো বাদে পয়সা দিয়ে বাড়ি আইমো কারণ মার্ডার করা মানে একদম নর্মাল একটা ব্যাপার একেবারে নর্মাল আপনারা প্রিয়জন আপনারা রুলস লস করবা আপনারা প্রিয় মানুষ ঘর থেকে বাড়িয়ে যাইবা কিন্তু বাদে কোনো ফিরে হইতো না আপনারা দেখো আমার বাইরে মারতে তারা 5 জন মানুষ লাগছে আমার ভাই কত শক্তিশালী আমার ভাই আমার বুঝ হয়েছে বাধা দেখে আমি জীবনে দেখছি না আমার বাইরে একদম তাপ শক্তি হয়েছে ও ধরনের স্ট্রং মানুষ আসিল আমার ভাই ও ধরনের স্ট্রং মানুষরা নিয়ে তারা 5 জনে মিলে তাও তারা কোর্স ফায়ার করে যদি আমার বাইরে মারে লাইতো কইলা মানে ফটটারে আমার ভাই জান গেছে কি কিন্তু আসরাইট আমার ভাই নখ তুলিয়া আমার ভাই আমার ভাই কিডনি ফেল করে লাইছে দ্যাট টাইম মানে ও তো নখসে করে তোর আমার ভাইরে মারছে কি তোর তো জিত আছেন কি তোর তো জিত আছেন আমার ভাইরে প্লিজ জিলেট আপনারা লস করবেন না আমরা যখন আপনারা টাকার কাছে আসবো না আমরা সব প্রত্যেকটা মানুষের রাইট আছে আমরা নেই বিচার পাওয়ার আমরা ওই যে সিলেটের মুন্তাহার ছোট একটা বাচ্চা ইনোসেন্ট একটা বাচ্চা এই বাচ্চাটার খুবই সামান্য একটা কারণে হত্যা করা হয়েছে আসামিগুলো মানে জামিনে তারা বাড়ি যাচ্ছে আমরা দেশের আইনি অবস্থা আমরা তো টাকা পাঠাই আমরা যদি সিকিউরিটি থাকে না আমরা যদি কোনো মানে আমরা সেভ করতে পারি না আমরা প্রিয় মানুষগুলো সেভ করতে পারি না এই টাকা আমরা কারে দেই কিন্তু আমরা দিই মানে আমরা নিজে সুসাইড করতে ইচ্ছা হয় এই যে সুসাইডটা বছর এটা মনে আশা লইয়া আমি আগে যে লাগে আমার ভাই লাগে আমি কোনো বিচার দিতে পারছি না নিজের মানুষ আর আনির কষ্ট এটা যারা আসছেন তারা বুঝবা আমি নিজে জানি আমার নর্মালি ভাবে আমার 4টা বাচ্চা মারা গেছে আমি নিজে খবর আমি জানি একজন বাইরে আড়াইছেন একজন মায়ের যে সময় একজন ছেলে হারানির এই কষ্টটা বাসায় প্রকাশ করা যাইত নাই আসলে বাংলাদেশের আইন রং নাই বিশ্বাস করুক বই নিয়ে তো কষ্ট ভাবে জিনিসটা বুঝতে চাইছেন আইন রং না রংটা হচ্ছে গো মানুষ যে মানুষ এই আইনটারে লইয়া লাড়াছাড়া করা এই জন্য মিডিয়াটা আসলে রং নাই ডিপেন্ড করে মিডিয়াটা আমরা কোন খামে ইউজ করি বন্দুকটা আসলে রং নাই মানুষ মারিলা কিন্তু রং নাই এটা কোন খামে আপনি ইউজ করেন ছুরি এটা রং জিনিস যদি আপনি একজন মার্ডার করেন এর ছুরি দিয়া তখন গিয়ে ছুরিটা রং হয়ে যায় আসলে ছুরিটা আমরা কোন খামে ইউজ করি এই ছুরিতেও কিন্তু আমরা কুরবানি করি চিন্তা করানি তো এর লাগি গিয়া বাংলাদেশ স্পেশালি যারা আইনের মাঝে আসেন সলিসিটার বারেস্টার আসেন দুনিয়ার যে কোনো জায়গাতে আসেন ডাক্তার সাহেব মানুষের লাইফের মাঝে জীবনের মাঝে হেল্প করেন সাপোর্ট করেন একজন ডাক্তারে আবার এই ডাক্তারের সময় না নিয়ে ডাক্তার যদি তাই রক্ষক নয় যদি বক্ষক হয়ে যায় তখন এই ডাক্তার কিন্তু আর ডাক্তার থাকেন না এই পুলিশ যেখানে হইলে আমরা নিরাপত্তা থাকতো যে পুলিশ হইলে কি বাংলাদেশ না দুনিয়ার প্রত্যেকটা পুলিশ হইলে গিয়া জনগণের রক্ষক এই রক্ষক যে সময় বক্ষক হয়ে যায় তখন গিয়া কিন্তু এই পুলিশের আর মান সম্মানটা তাই রাখেন না তাই এই পার্সনটা রং হয়ে যায় যখন এই পার্সনটা রং হয়ে যায় তখন তান্ডে গিয়া শাস্তি দেওয়া তান্ডে গিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হইল গিয়া আপনারা আমি যারা আছি আপনারা আমার উপর নৈতিক দায়িত্ব মনে রাখেন যে ভাই বোন এখনো লাইভটা দেখরা প্লিজ হয়তো হইতে আমরা কিতা করতাম আমরা তো লাইভটা শেয়ার করার মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছেন তারার মধ্যে মাধ্যমে এই জিনিসটা তুলিয়া ধরা যায় এই জিনিসটা রং হয়েছে রং কোয়া আমি আমার সিলেটবাসীর উদ্দেশ্য হইমু যেটা একটু আগে বইনে হয়েছিল রায়হান ভাইয়ের বইনে হইয়া গেছেন সিলেটবাসীর উদ্দেশ্য হইমু এমপিও যারা আছেন যারা সামনে দিয়ে এমপি হইতা চাইলাম যারা মিনিস্টার হইবা যারা চেয়ারম্যান আছেন কাউন্সিলর আছেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের তো কাউন্সিলর হল আছেন কিংবা আমরা যারাও আছেন দায়িত্বশীলের মাঝে প্লিজ আপনারা গেছে আমি জোরাত দিয়ে অনুরোধ করবো আপনারা আমি কইতাম না আপনারা অন্যায় কিছু করুকা আপনারা গেছে আমি অনুরোধ থাকবো আপনারা ন্যায় বিচারটা করুকা আপনারা গেছে আমি অনুরোধ থাকবো যেটা জাস্টিস আছে যেটা ন্যায় আছে ন্যায়ের পক্ষে আপনারা মাতুকা আপনারা তো আজকে আপনার ক্ষমতা আছে মাটির উপরে আপনার ক্ষমতা আছে কিন্তু মনে রাখবা এই ক্ষমতা চিরস্থায়ী নাই বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেক ক্ষমতাবান মানুষ আছে আজকে এরা খুয়াই গেছেন অনেক মাটির নিচে গেছেন গিয়া আপনি আজকে দুনিয়ার উপরে আমি দুনিয়ার মাটির উপরে অনেক ক্ষমতাবান শক্তিশালী মানুষ আছি কিন্তু মাটির নিচে গেলে কি সব সমান প্লিজ এই মাটির নিচে যাইবার আগে আপনি মাটির উপরে থাকা সত্ত্বে আপনার এই ক্ষমতাটারে আপনি খামা লাগাওকা আজকেও কিন্তু আমরা ইসলাম মসজিদে 5 জনের জানাজা পড়ছি এর ভিতরে 1.5 বছর একটা বাচ্চার জানাজা পড়ছি এই 5 জনের মানুষে কিন্তু আর দুনিয়াতে হইতে পারতাম আমরা জাস্টিসের লাগে আমরা ফাইট করবো আপনার আমার সুযোগ আছে
যারা লাইভ দেখরা শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারের গেছে এই আবেদনের মাধ্যমে এই রায়হান হত্যা সহ বাংলাদেশে যত অন্যায় ওর যত চাঁদাবাজি ওর যত সুর ডাকাতি ওর খুন রাহাজানি ওর দেখা যায় মায় ছেলেরে মারিলা ছেলে মারে বাবারে মারিলারা জামাইয়ে বউরে মারিলারা কুয়াই আছি আমরা এই বাংলাদেশ শরম করে আসলে এইসব জিনিস সকল যে সময় খুললেই খালি শোনা লাগে আমি সবার কাছে এই দাবিটা ছাড়াম